আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण कृष्ण हरे नाथ हरे कृष्ण राधे হে কেশব, তুমি বলো যে প্রাণীকে সমস্ত কর্ম এইভাবে করা উচিত যেন ও ভগবানের পুজো করছে, অথবা লোক কল্যাণের জন্য কোনো যজ্ঞ করছে, যেমন ধর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ ইত্যাদি। তাহলে হে মাধব, আমাকে পাঠ দেখাও এবং আমাকে এটা বলো, আমার জন্য কোন যজ্ঞ উচিত হবে? রণযজ্ঞ। রণ যজ্ঞ? হ্যাঁ পার্থ, তুমি একজন ক্ষত্রিয়। ধর্মের রক্ষা করার জন্যই শস্ত্র ধারণ করে তুমি এই যুদ্ধভূমিতে এসেছো। সেই জন্য এই সময় তোমাকে সবচেয়ে প্রথমে রাজযজ্ঞই করা উচিত, অর্থাৎ যুদ্ধ করা উচিত। এই কৃষ্ণের বাঁশির টান যুদ্ধের ওপরেই এসে ভেঙে পড়ে। দেখতে পাচ্ছ কি সঞ্জয়, নিজের বাঁশি দিয়ে কৃষ্ণ একটি নতুন সুর শোনাচ্ছে। কেউ এটা স্বীকার করবে কি যুদ্ধকে ও রণযজ্ঞ বলছে? হে পার্থ, কর্মযোগীর জীবনও একটি যজ্ঞের মতোই। সেই জন্য তুমিও আসক্তি থেকে মুক্ত হয়ে নিজের ধর্ম পালন করো, যুদ্ধ করো। হে পার্থ, যদি তুমি ধর্মের জন্য যুদ্ধরূপী যজ্ঞ করো, তাহলে অন্য লোকেরাও তোমার থেকে ধর্মের প্রেরণা নেবে। কারণ শ্রেষ্ঠ পুরুষ যা যা আচরণ করে, অন্যান্য পুরুষেরা ওই ধরনেরই আচরণ করে। সবাই ওরই অনুসরণ করে, কারণ বড়দের অনুসরণ ছোটরা তো করেই। হে অর্জুন, আমার দিকে তাকাও। যদি আমিও নিরপেক্ষ হয়ে নিষ্ক্রিয় হয়ে যাই, ন্যায়ের সমর্থন না করি, অন্যায়ের প্রতিরোধ না করি, তাহলে লোকেরাও আমার অনুসরণ করে নিষ্ক্রিয় হয়ে যাবে, কর্মকে ত্যাগ করে দেবে। আর এই লোকের সমস্ত বিধান অস্তব্যস্ত হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। সেই জন্য শ্রেষ্ঠ লোকেদের অন্য লোকেদের অধর্মের হাত থেকে বাঁচানোর আর ধর্মের রাস্তায় আনার জন্য
আদর্শ কর্মের উদাহরণ দেখাতে হয়। আমিও এই উদ্দেশ্যেই কর্ম করি। এই জন্য করি না যে আমাকে কর্ম করে কিছু পেতে হবে, অসাধ্য কাজকে করে ফল পেতে হবে। সব তো আমার বশে আছে। यद्यदा चरति श्रेष्ठस्य तत् देवे तरो जनः सयत् प्रमाणम कुरुते लोकस्तदनु वर्तते। ना मे पार्थास्ति कर्तव्यम त्रिषु लोकेषु किंचन नानवाप्तम वाप्तव्यम वर्त एव च कर्मणि। श्रेष्ठ पुरुष जिस पथ पे गमन करे, चलते हैं सभी पद चिन्हों पे उनके। उनका दिया प्रमाण बनता है लोक धर्म, आचरण करे सब उन्हीं को देख सुन के। मेरे लिए कोई कर्तव्य न अप्राप्य कुछ, फिर भी मैं चलता हूँ कर्म पथ चुन के। ऐसा न करूँ तो बड़ी हानि होगी पार्थ, क्योंकि मुझी को आदर्श माने प्राणी त्रिभुवन के। হে পার্থ, অহংকারী মানুষ মনে করে যে ও নিজেই কর্ম করছে, কিন্তু বাস্তবে এর কর্তা সাক্ষাৎ ঈশ্বর। ঈশ্বরই তোমার থেকে কর্ম করাচ্ছে। এটা মনে করে তুই নিজের সমস্ত কর্ম আমাকে অর্পণ করে দে। কর্মফলের আশা ছেড়ে যুদ্ধ করো। অর্জুন, তুমি আমার মিত্র, সখা তুমি, তা সত্ত্বেও মোহ মায়ার অধীনে কি করে এসে গেছো? মনে রেখো পার্থ, যে অধর্মীদের সাহায্য করে তাদেরও ধ্বংস অধর্মীদের মতোই হয়। আর যে তোমার মতো ধর্মের রাস্তা ছেড়ে বেরিয়ে যায় এবং ধর্মের পথে যারা চলছে তাদের সাহায্য করে না, ও অজ্ঞতার কারণে অধর্মেরই সমর্থন করে, ও ধর্মীদের সাহায্য করে। সেই জন্য তুমি অস্ত্র ফেলে দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের না অন্যায় দুর্যোধনের সমর্থন করছো। হে অর্জুন, তুমি মহাত্মা, যে অন্যদের জন্য বেঁচে থাকে আর অন্যদের জন্যই মরে যায়। ও নিজের জীবন এবং মৃত্যু দুটোই লোক কল্যাণের জন্য অর্পণ করে দেয়। সেই জন্য তোমাকেও লোক কল্যাণের জন্য জীবন মৃত্যুর অবস্থা থেকে ওপরে উঠে ভাবা উচিত এবং নিষ্কাম কর্ম করা উচিত। হে অর্জুন, জীবন প্রদান করা আর নেওয়া আমি, জন্ম আমি, এবং মৃত্যু আমি। হে অর্জুন, যে অজ্ঞানী আমার নিন্দে করে, আমার বলা মতন কর্মযোগকে গ্রহণ করে না, ও নষ্ট হয়ে যায়। কারণ যে অহংকারী হয় ও নিজের অহমের গণ্ডিতে বাধ্য থাকে, সেই জন্য নিজেকে উৎসর্গ করতে পারে না। উৎসর্গের অর্থ হলো নিজেকে, নিজের সম্পূর্ণ অহমকে প্রভুর চরণে অর্পণ করে দেওয়া। এইভাবে যে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেয়, ও যদি সংসারের সবচেয়ে বড় অপকর্মীও হতে পারে, আমি ওকে তৎক্ষণাৎ নিজের শরণে নিয়ে পাপ থেকে মুক্ত করে দেব।
হে সঞ্জয়, কৃষ্ণের উপদেশ অনুযায়ী তো আমি প্রথমেই কর্মযজ্ঞকে গ্রহণ করে নিয়েছি। ও বলছে যে ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, আর এই জন্যই আমি আমার ধর্মের পালন করার জন্য যুদ্ধ করার আজ্ঞা দিয়েছি। তাহলে তাতশ্রী বেদব্যাস আমাকে আমার কর্তব্য করতে অর্থাৎ যুদ্ধ করতে কেন বাধা দিচ্ছেন? যুদ্ধে ভীষণ সংহারের জন্য আমাকে কেন দায়ী করছেন? ক্ষমা করুন মহারাজ, যদি আমি এর উত্তর দিয়ে দিই তাহলে আপনার মন আমার এই উত্তর পছন্দ করবে না। সঞ্জয়, আমি তোমাকে অভয় দিচ্ছি। তুমি স্পষ্ট করে বলো যে এই সম্বন্ধে তোমার মন কি বলে। মহারাজ, যাকে আপনি কর্মযজ্ঞের নাম দিয়েছেন ওটা বাস্তবে নিষ্কাম কর্মযোগ ছিল না, কারণ এই কর্মের সঙ্গে আপনার আসক্তি জুড়ে আছে। আপনি এই কর্মের ফল নিজের ইচ্ছে অনুসারে চাইছেন। আপনি হস্তিনাপুরের রাজ সিংহাসন চাইছেন। যদি ওটা কর্মযোগ না হয়ে থাকে তাহলে ওটা কি ছিল? ভয় পেও না সঞ্জয়, বলো। ওটা একটি রাজনৈতিক কুটিল চক্র ছিল। হে পার্থ, যেইভাবে সূর্য উদয় হওয়ার সাথেই রাত্রিবেলার অন্ধকার নষ্ট হয়ে যায়, ওইভাবেই জ্ঞানের আলো অজ্ঞানের অন্ধকারকে নষ্ট করে দেয়। প্রত্যেক মানুষ ভগবানের দিকে রাস্তায় যেটা যায় কখনো পথ হারায় না, অস্থির হয় না। জ্ঞানের সাক্ষাৎ হওয়ার কারণে মানুষ জেনে যায় যে একটিই কর্ম পুণ্য কি করে হয়ে যায়, আর ওই কর্মই পাপে কি করে পরিণত হয়। তুমি বলছো যে একটাই কর্ম পুণ্য হতে পারে আর পাপও? ওটা কি করে হয়? আমি বলছি পার্থ, উদাহরণস্বরূপে একটি কর্মকে নাও। একজন মানুষ আরেকজন মানুষের হত্যা করে দেয়, তাহলে এই কর্মের অর্থ কি হলো? হত্যা করা। কিন্তু এই কর্মই পুণ্যও হতে পারে আর পাপও। ওটা কি করে? একজন মানুষ কোনো দুর্বল বুড়ো লোকের সম্পত্তি পাওয়ার লোভে ওর হত্যা করে দেয়, তাহলে ওটা কি হলো? নিশ্চিত রূপেই ওটা পাপ। আর যদি একজন দুষ্টু মানুষ কোনো অবলা নারীর সাথে জোর করে দুষ্কর্ম করার চেষ্টা করে? বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। তখন এই অবলা নারী রক্ষার জন্য যদি দুষ্কর্মীর হত্যা করে দেওয়া হয়, তাহলে ওটাকে কি বলবে? এটা তো স্পষ্টই যে কোনো অসহায় অবলাকে রক্ষা করার পুণ্যের কাজ। তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো পার্থ। কর্ম তো একটি, কাউর হত্যা করা। কিন্তু ওই কর্মের পেছনে অনুভূতি কি ছিল? হত্যা যে করেছে তার উদ্দেশ্য কি? এই পার্থক্য থেকেই একটি কর্ম পাপ হতে পারে আর পুণ্যও হতে পারে। হে অর্জুন, যেই অনুভূতি এবং যেই উদ্দেশ্য নিয়ে মানুষ কর্ম করে, ওই উদ্দেশ্যর কারণে একটি কর্ম কোনো লোকের জন্য পাপ হয়ে যায় আর কোনো লোকের জন্য পুণ্য। কর্মের এই জ্ঞানের মাধ্যমেই মানুষ কর্ম, অকর্ম এবং বিকর্মকে চিনতে পারে। কর্ম, অকর্ম, বিকর্ম,
এটা কি? হে অর্জুন, মানুষ যখন নিষ্কাম ভাবনার সাথে কর্ম করে তখন ওই কর্মের ফল ওকে ভোগ করতে হয় না, সেই জন্য ওটা অকর্ম হয়ে যায়। কর্ম ওকে বলা হয় যা ভালো ভাবনা নিয়ে ফলের ইচ্ছে রেখে করা হয়। ওর ফল কর্মের হিসাবে অবশ্যই পাওয়া যায়, ভালো কর্মের ভালো এবং খারাপ কর্মের খারাপ। আর বিকর্ম? অসত্যি, কপট, হিংসা ইত্যাদি অনুচিত এবং নিষিদ্ধ কর্ম বিকর্ম। এর অর্থ কেশব যুদ্ধই বিকর্ম, কারণ এর মধ্যে হিংসা আছে। হে পার্থ, তুমি এখনো অজ্ঞানের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ, সেই জন্য এই ধরনের কথা বলছো। আমি এক্ষুনি তোমাকে বললাম যে কর্ম যেই ভাবনার সাথেই করা হয় ওর থেকেই পাপ আর পুণ্য তৈরি হয়। যুদ্ধ যদি নিজের ধর্ম মনে করে অধর্মের অন্যায়ের ধ্বংস করার জন্য করা হয় তাহলে ওই যুদ্ধে মরার পরও প্রাণী স্বর্গ প্রাপ্ত করে। সেই জন্য তুমি সমস্ত সন্দেহ কুসংককে ত্যাগ করে দাও এবং যুদ্ধ করো। হে অর্জুন, যখন তুমি জ্ঞান প্রাপ্ত করে নেবে তখন তুমি জেনে যাবে যে এই সংসার আমারই মায়া, এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি এই পৃথিবীর অভিভাবক। আর আমি এই পৃথিবীর নির্মূলকারী। এই সম্পূর্ণ সৃষ্টি আমারই মায়ার খেলা। হে কেশব, এই মায়ার সঞ্চারের রূপ কি? হে অর্জুন, যদি তুমি নিজের জ্ঞান চক্ষু দিয়ে দেখো তাহলে তুমি জানতে পারবে যে এই মানুষের সংসার একটি উল্টো বৃক্ষের মতো, যার শিকড় ওপরে আর ওর ডাল আর পাতা নিচের দিকে। নিজের অন্তর্চক্ষুর মাধ্যমে একে দেখো অর্জুন। হে কেশব, আমি এই সঞ্চারের বৃক্ষকে দেখতে পাচ্ছি, এর শিখর ওপরে আছে আর তোমার থেকেই বেরোয়েছে। হ্যাঁ অর্জুন, যেমনটি আমি বলেছি যে এই মায়ার সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে, সেই জন্য এর শিকড় আমার মধ্যে আছে। আর মায়ার স্থান যেহেতু আমার নিচে, সেই জন্য এই বৃক্ষ উল্টো দাঁড়িয়ে আছে। ঊর্ধ্বমূলম অধা শাখম অশ্বত্থম প্রাহুরব্যম ছন্দাসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিৎ। হে মাধব, এই সঞ্চাররূপী বৃক্ষে ব্রহ্মার স্থান কোথায়? হে অর্জুন, এই সংসারের বিস্তার যে করেছেন ওই ব্রহ্মা এই বৃক্ষের প্রধান শাখা। আর বেদ এর পাতা। হে পার্থ, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং সুগন্ধ এই পাঁচটি এই বৃক্ষের শাখার ব্রহ্মরূপী আছে। হে পার্থ, এই মায়া বৃক্ষকে শত, রাজ এবং তম এই তিন গুণের জল থেকেই বানানো হয়।
আসক্তির চক্রে পড়া মানুষ এই বৃক্ষের ডালে আটকে পড়ে থাকে। পার্থ, এই বৃক্ষ চিরন্তন, অসীম। এই বৃক্ষ সংসারের মায়ার একটি উদাহরণ। अर्जुन संसार को तू पीपल का वृक्ष जान, वृक्ष वो के जड़ जिसकी ऊपर की ओर है। ब्रह्मा जी प्रमुख शाख, वेद जिसके पल्लव हैं, आदि मध्य अंतहीन, और है न छोर है। शब्द स्पर्श गंध रूप रस जिसकी को पल है, सतरज तम जल से सिंचित है, सराबोर है। पल पल बनते मिटते बदलते इस वृक्ष को, वैराग्य की कुठारी बिन काटना कठोर है। वैराग्य की कुल्हाड़ी बिन काटना कठोर है। হে মধুসূদন, যখন এই গাছই সৃষ্টি হয়, তাহলে এর বিশাল ছায়া তো সমস্ত দিকে ছড়িয়ে আছে। তাহলে মানুষ এর ছায়া থেকে কি করে বেঁচে থাকতে পারে? হে অর্জুন, এটা ঠিক যে এই বৃক্ষ বিশাল, কিন্তু এই বৃক্ষের বিধাতা তো ওর থেকেও বিশাল। হে অর্জুন, যখন তুমি জ্ঞান এবং বৈরাগের তলবার দিয়ে এই বৃক্ষকে কেটে দেবে, তখনই তোমার ওই ভগবানের দর্শন হবে, যে সর্বব্যাপী, সর্বত্র উপস্থিত, সবার মধ্যে দেখা যায়। সেই জন্য পার্থ, তুমি আমার শরণে এসে যাও। সঞ্জয়, কৃষ্ণের মুখ দিয়ে এই কথা শুনে জানি না কেন আমার মন ভয়ে অধীর হয়ে গেছে। এর আগে আমি কোনোদিন মৃত্যুকে ভয় পাইনি, কিন্তু আজকে আমার মৃত্যুকে ভয় হচ্ছে। আমার জন্যই নয়, আমার আত্মীয়দেরও মৃত্যুর ভয়। মহারাজ, এটা তো বড় বিচিত্র কথা। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ অর্জুন এবং প্রত্যেক মানুষের মন থেকে নিজের এবং নিজের আত্মীয়র মৃত্যুর ভয় বের করার উদ্দেশ্যেই এই উপদেশ দিয়েছেন। তাহলে আমার মন ভয়ে কেন কাঁপছে? এই উপদেশের বিপরীত প্রভাব আমার ওপরে কেন পড়ছে? অর্জুনের মন শান্ত হয়ে যাচ্ছে, আর আমার মন অশান্ত হয়ে যাচ্ছে। মহারাজ, কোন কথা কোন ব্যক্তির উপরে কি প্রভাব পড়বে, এটা তো ওই ব্যক্তির মনের অনুভূতির উপরে নির্ভর করে। যদি মনে কোনো ভয় জোর করে বসে থাকে, তাহলে ও সত্যি এবং কটু কথা শোনার পর এইভাবেই ফোঁস করে ওঠে, যেভাবে সাপ লাঠি থেকে ফোঁস করে। কিন্তু আপনি কেন ব্যাকুল হচ্ছেন? প্রত্যেক লোকের মৃত্যুর মুহূর্তগুলো একদম নিশ্চিত থাকে। হ্যাঁ সঞ্জয়, এটা তো সত্যি, কিন্তু আমার ব্যাকুলতার কারণ এই যে আমার পুত্রদের আমার জন্য মৃত্যুর শিকার না হয়ে যায়। ওই সময় আমি বলেছিলাম, ভাগ্যে যা লেখা আছে ওটাই হবে, কারণ আমার হাতে কিছু নেই। আজ আমার মনে হচ্ছে ওই সময় আমি বলিনি, নিয়তি আমার মুখ থেকে বলিয়েছিল। সঞ্জয়,
এখন আমার হাতে আর কিছু নেই, কিছুই নেই। সব কিছু কৃষ্ণের হাতে আছে, সব কিছু। হে মধুসূদন, তুমি বলছো যে সর্বব্যাপী পরমাত্মার স্মরণে এসো, কিন্তু ওই পরমাত্মার স্বরূপ কি? আমাকে তোমার ওই স্বরূপ বলে দাও, যেটার আমি পুজো করব। কারণ সংসারে ভিন্ন ভিন্ন লোকেরা ভিন্ন ভিন্ন দেবতার পুজো করে। তাহলে কি ওটা পাপ? না অর্জুন, পুজো কখনো পাপ হয় না। আর যে প্রাণী ভিন্ন ভিন্ন দেবতাদের পুজো করে, ওরাও আসলে আমারই পুজো করে। কারণ এই পৃথিবীর কণে কণে আমিই আচ্ছাদিত হয়ে আছি। জ্ঞানী লোকেরা নিজের জ্ঞান চক্ষু দিয়ে আমাকে প্রত্যেক জায়গায় প্রতিটি প্রাণীর মধ্যে দেখতে পায়। একজন বিদ্বান ব্রাহ্মণের মধ্যেও আমি আছি, আর একজন চণ্ডালের মধ্যেও আমি আছি, গরুর মধ্যেও আমি আছি, আর একটি কুকুরের মধ্যেও আমি, হাতির মধ্যেও আমি আছি, আর পিঁপড়ের মধ্যেও আমি আছি। विद्या विनय संपन्ने ब्राह्मणे गवि हस्तिनी शुनि चैव शपाक्ये च पंडिता समदर्शिना। जलचर थलचर और गगनचर सृष्टि में जितने जीव हैं सारे, सब में वही करतार समाया, रूप है नाम है न्यारे न्यारे। स्थावर जंगम जड़ चेतन सब, स्थावर जंगम जड़ चेतन सब उसने सजाए उसने संवारे। स्थावर जंगम जड़ चेतन सब उसने सजाए उसने संवारे। नर में पशु में ऊंच में नीच में योगी ब्रह्म ही ब्रह्म निहारे। सब में वही करतार समाया, रूप है नाम है न्यारे न्यारे। হে পার্থ, সেই জন্যই নিজের নিজের শ্রদ্ধার অনুযায়ী প্রাণী যেই যেই রূপেই আমার পুজো করে, ওরা আসলে আমারই পুজো করে। সেই জন্য যে যে ইতিবাচক পুরুষ যে যে দেবতার স্বরূপকে শ্রদ্ধা করে পুজো করতে চায়, আমি ওই ওই ভক্তের ওই ওই দেবতার প্রতি শ্রদ্ধাকে স্থির করে দেই। यो यो याम याम तनुम भक्तः श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्याचलाम श्रद्धाम तामेव विद्धाम्यहम्। এইভাবে অনেক জনমের পর ওর যখনই জ্ঞান হয়ে যায় যে এই সম্পূর্ণ সৃষ্টিতে এই বাসুদেব ছাড়া আর কোনো গতি নেই, তো এরকম জ্ঞানী মহাত্মা শেষ পর্যন্ত আমাকেই প্রাপ্ত করে নেয়। কিন্তু হে অর্জুন, এই ধরনের মাহাত্মা অত্যন্ত বিরল। কিন্তু হে কেশব, প্রাণী তোমাকে ছেড়ে ভিন্ন ভিন্ন দেবতার পুজো কেন করে? হে অর্জুন, আমি তো তোমাকে আগেই বলেছি যে এই ত্রিগুণাত্মক সৃষ্টিতে প্রাণীদের কর্ম, ওদের বৃত্তি এবং ওদের শ্রদ্ধাও ত্রিগুণাত্মক হয়। সেই জন্য নিজের নিজের শ্রদ্ধা অনুযায়ী শতগুণের লোকেরা দেবতাদের পুজো করে। রজগুণের লোকেরা যক্ষ, গন্ধর্ব ইত্যাদির পুজো করে।
আর তমগুণের প্রাণী ভূত প্রেতের পুজো করে। यजन्ते सात्विका देवान यक्ष रक्षांसि राजसा प्रेतान भूत गणांश चान्ने यजन्ते तामसा जना। হে অর্জুন, দেবতাদের যারা পুজো করে দেবতারাই সেই পুজো প্রাপ্ত করে, আর মৃত্যুর পর নিজের কর্ম অনুযায়ী কিছু কাল পর্যন্ত স্বর্গলোকে নিবাস করে। পিতৃদের যারা পুজো করে পিতৃরাই সেই পুজো প্রাপ্ত করে আর পিতৃলোকে যায়। আর ভূত প্রেতদের যারা পুজো করে তাদের ভূতেরা প্রাপ্ত করে। আর নতুন জন্মে ওদের ভূত প্রেতের যোনিতে জন্ম হয়। किसी देव को पूज लो, धरो किसी का ध्यान, मैं ही आस्था स्थिर करूं, मैं ही दूं वरदान, मैं ही दूं वरदान। देवों को पूजे तो देव मिले और स्वर्ग में जा कुछ काल बिताएं। पितरों को पूजे तो पितर मिले और पितरों में जाकर बस जाएं। भूत और प्रेतों को पूजने वाले, भूत और प्रेतों को पूजने वाले जन्म उन्हीं की योनि में पाए। भूत और प्रेतों को पूजने वाले जन्म उन्हीं की योनि में पाए। भोग के कर्मों के प्रारब्ध वो मृत्यु लोक में लौट के आए। 1,84 योनि में फिर कर फिर मानव तन में लौट आए। হে কেশব, তোমার কথার মতো মানুষ অজ্ঞানের অন্ধকারে নিজের অহমের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আত্মসমর্পণ করতে পারছে না। অর্থাৎ অজ্ঞানী আত্মসমর্পণ রাস্তার বাধা সৃষ্টি হয়ে যায়। তাহলে অজ্ঞানের অন্ধকারকে দূর করতে আর জ্ঞান প্রাপ্ত করার সরল রাস্তা বলে দিই। শ্রদ্ধা। হে অর্জুন, জ্ঞান প্রাপ্ত করার আসল রাস্তা শুধু শ্রদ্ধা। শ্রদ্ধার বীজ দিয়েই বিশ্বাসের অঙ্কুর ফোটে। আর আস্থার গাছ আস্তে আস্তে ফুটে ওঠে। আর তারপর এই গাছের ওপরে জ্ঞানের ফুল ফুটে ওঠে। श्रद्धावान लभते ज्ञानम तत्परा सयतेन्द्रिय ज्ञानम लद्वा पराम शांतिम अचिरेण अधिगच्छति। হে ভোলানাথ, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির সম্বন্ধে শ্রদ্ধাকে বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? দেবী, ভক্তি ছাড়া শ্রদ্ধা কি করে হতে পারে?
শ্রদ্ধারই ভক্তির বীজ। মানুষের জন্য শ্রদ্ধাই ওই দিব্য নেত্র, যার মাধ্যমে একজন অন্ধ মানুষও ভগবানের স্বরূপের দর্শন করতে পারে। এটা শ্রদ্ধাই যার জন্য মানুষ একটি পাথরের মূর্তিতেও ভগবানের রূপ দেখতে পেয়ে যায়। যেমন আমার নিস্থাবন ভক্ত শিবলিঙ্গতে আমারই রূপ দেখতে পায়। কিন্তু একজন নাস্তিক একটি পাথরের টুকরোই মনে করে দেবী। শ্রদ্ধা না হলে যদি ভগবান সম্মুখেও দাঁড়িয়ে থাকে, তাহলে শ্রদ্ধাবিহীন নাস্তিকের চোখ ভগবানকে না, অন্য কিছু দেখবে। তারপর না শ্রদ্ধা হবে আর নাই হবে ভক্তি। শ্রদ্ধা একদম সোজা এবং সরল রাস্তা, যা মানুষকে প্রেম এবং শান্তির দিকে নিয়ে যায়। সেই জন্য শ্রদ্ধার মাধ্যমে মানুষ নিষ্ঠাবান হয়ে যায়। আর যার মনে শ্রদ্ধা না থাকে, ওই মন সংশয় এবং সন্দেহের অন্ধকারে এইভাবে ঘুরে বেড়ায় যে ও না তো এই লোকে সুখ দেখতে পায়, আর না ওই লোকে পৌঁছে শান্তি পায়। श्रद्धा बिन विनय और विनम्रता न आए पार्थ, श्रद्धा विहीन प्राणी अहमली जलता। श्रद्धा के गर्भ से ही लेता विश्वास जन्म, विश्वासी हृदय तर्क जाल से निकलता। श्रद्धा से निष्ठा और निष्ठा से एक निष्ठ हुए बिना काम नहीं चलता। श्रद्धा बिन प्रेम नहीं, भक्ति नहीं प्रेम बिन, के श्रद्धा ही दिलाए ईश प्राप्ति में सफलता। श्रद्धा ही दिलाए इष्ट प्राप्ति में सफलता। সঞ্জয়, তোমার মুখে শ্রীকৃষ্ণের উপদেশ বারবার শুনে শুনে আমার মনের শান্তি হারিয়ে যাচ্ছে। কত বিচিত্র কথা এটা। যদি আপনার মন অশান্ত হচ্ছে, তাহলে এর মধ্যে বিচিত্র কি? সঞ্জয়, শ্রীকৃষ্ণের উপদেশের প্রধান উদ্দেশ্য হল অর্জুনের অশান্ত মনকে শান্তি দেওয়া। কিন্তু আমার উপরে এর উল্টো প্রভাব পড়ছে। আমার শান্ত মন অশান্ত হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে সঞ্জয়, কেন হচ্ছে? মহারাজ, শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন যে শ্রদ্ধা যদি না হয়, তাহলে মানুষ সুখী হতে পারে না। আপনার মনে শ্রদ্ধার অভাব আছে, সেই জন্য আপনি শ্রীকৃষ্ণের উপদেশ এই দর্পণে নিজেকে দেখে দুঃখী হচ্ছেন। হ্যাঁ সঞ্জয়, আমি দুঃখী তো হচ্ছিই। আর এমন মনে হচ্ছে কি এই সুখ শান্তি আর কখনো আমি পাবো না, আর কখনো আমি পাবো না। যেই মনে শ্রদ্ধা থাকে না, ওখানে সন্দেহ জন্ম নেয়। যেমন যেখানে আলো হয় না, ওখানে অন্ধকারও হয় না। না শ্রদ্ধা হবে আর নাই বিশ্বাস হবে, তো মানুষ আস্তিক থাকবে না, নাস্তিক হয়ে যাবে, আর ও কখনোই সুখী থাকতে পারবে না। হে অর্জুন, সন্দেহের অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে যে নষ্ট করে দেয়, আর জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত বুদ্ধির প্রেরণা দিয়ে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, ওকে কর্ম বাঁধতে পারবে না। সেজন্য হে পার্থ, অজ্ঞতার কারণে যে সন্দেহ তোর হৃদয়ে উৎপন্ন হয়েছে,
ওকে জ্ঞান এবং বিশ্বাসের তলোয়ার দিয়ে কেটে ফেলে নিজের কর্মরূপী যুদ্ধের জন্য কমর বেঁধে দাঁড়িয়ে পড়। বাহ প্রভু বাহ। बहती रही गीता की गंगा, कर्म की धारा, भक्ति की धारा। अर्जुन के संग उस गंगा में करता रहा स्नान जग सारा। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता की बोल सारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, पितुमात स्वामी सखा हमारे। पितुमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि। मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण।